আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান সময়ে আমরা যারা ডাটা ইউজ করি বা আমরা যারা এমবি কিনে ফোন ইউজ করি, আমরা ফেসবুক ইউজ করি বা আমরা ইউটিউব ইউজ করি, যেটা ইউজ করি না কেন, আমরা যে পরিমাণে আমরা এগুলো ইউজ করি তার তুলনায় যে পরিমাণে আমাদের এমবি কাটার কথা তার তুলনায় আমাদের অনেক পরিমাণে এমবি বেশি কাটে। তো আপনাদেরও যদি এই সমস্যাটা হয় তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কয়েকটি সেটিংস করে দেখিয়ে দিব, যে সেটিংসগুলো করলে আপনাদের ফোনের এমবি আগের তুলনায় অনেক কম কাটবে এবং আপনাদের নেট স্পিডও অনেকটা বেড়ে যাবে। তো অবশ্যই আপনাদের এমবি সাশ্রয় হবে, আর এখন এমবির কিন্তু প্রচুর দাম। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সেটিংসগুলো করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। যেহেতু আমি সেটিংস করে দেখিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনারা হয়তো স্কিপ করলে আপনার সেটিংসগুলো মিস করবেন, তারপরে আপনাদের হয়তো কাজ নাও হতে পারে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রিয় দর্শক, সেটিংসগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন। তো চলুন প্রথমেই আমি আপনাদেরকে একটা সেটিংস করে দেখাই। সেটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের ইউটিউবে চলে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি এখানে নিচে দেখবেন আপনার চ্যানেলের লোগো বা আপনার জিমেইলের লোগোটা দেওয়া থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের আইকন, এই সেটিংস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে এখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন অটো প্লে, এই অটো প্লের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে এখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অন করা আছে, আপনারা এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো এখান থেকে অফ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক করলে আপনাদের হবে কি, আপনারা যখন ইউটিউবে আসবেন, যখন এই যে এখানে আসবেন, দেখুন একটা ভিডিও কিন্তু আর আমার প্লে হচ্ছে না, মানে অটোমেটিক প্লে হবে না। আর অটোমেটিক প্লে না হলে অবশ্যই আপনাদের এমবিটা কম কাটবে। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা ফেসবুকে চলে যাবেন এবং ফেসবুকে ওই সেম সেটিংসটা করবেন যে আপনাদের ভিডিও যাতে অটোমেটিক প্লে না হয়। অটোমেটিক প্লে না হলে আপনারা যে ভিডিওটা আপনাদের দেখার ইচ্ছা আপনারা সেই ভিডিওটা প্লে করে দেখবেন। আর অটোমেটিক হলে কি আপনাদের সব ভিডিওই প্লে হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এমবি বেশি কাটবে। তো এখান থেকে আপনি দেখুন এই যে ভিডিওতে গেলে আমার কিন্তু সব ভিডিও অটোমেটিক প্লে হয়ে যায়। দেখতে পাচ্ছেন সব ভিডিওই কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই অটো প্লেটা বন্ধ করবেন। তো এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে একটা সেটিংস খুঁজে নেবেন। এখানে দেখবেন যে মিডিয়া লেখা আছে, তো এই মিডিয়ার উপরে আপনারা ক্লিক করবেন। মিডিয়াতে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন পাবেন আপনারা এখানে অটো প্লের এখানে। আপনারা যদি এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা যদি এইভাবে টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে আপনাদের এখান থেকে আপনার ফোনে ডাটা থাকুক বা ওয়াইফাই থাকুক, যে কোনো একটা সংযোগ থাকলে আপনাদের ভিডিও অটোমেটিক প্লে হয়ে যাবে। আর এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অন ওয়াইফাই অনলি, যদি এখানে এটা দিয়ে রাখেন তাহলে আপনারা যখন ওয়াইফাই কানেক্টেড থাকবেন তখন আপনাদের ভিডিওগুলো অটো প্লে হবে। মোবাইল ডাটা থাকলে আপনাদের ভিডিওগুলো অটো প্লে হবে না। তো আপনারা এটা অবশ্যই সিলেক্ট করে রাখতে পারেন, কারণ ওয়াইফাই গেলে অটো প্লে হলে তো আমাদের সমস্যা নেই, আমাদের এমবিটা বেশি কাটবে না বা আমাদের এমবিতে কোনো ইফেক্ট করবে না। তো এখানে এটা অবশ্যই সিলেক্ট করে রাখতে পারেন। আর যদি আপনারা চান এটাও করবেন না, তাহলে আপনারা নেভার অটো প্লে দিস ভিডিও এটা সিলেক্ট করে রাখবেন। এটা সিলেক্ট করলে আপনাদের অনেক উপকার হবে। তো এটা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো এটা সিলেক্ট করলে আপনাদের ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না এবং আপনারা যে ভিডিওগুলো দেখতে চান না সেইগুলোও প্লে হবে না। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে 3 নাম্বার যে সেটিংসটা, এটা হচ্ছে সব থেকে কার্যকরী। তো এই সেটিংসটা করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। আপনাদের ফোনের সেটিংসে আসার পরে আপনার ফোনে প্রথমেই দেখতে পাবেন কানেকশন নামের একটি সেটিংস। তো এই সেটিংসের উপরে চলে যাবেন। এই সেটিংসে আসার পরে আপনারা এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে। তো এখান থেকে আপনারা এই যে ডাটা ইউসেজ নামের একটি অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অফ আছে। আমি যেহেতু ওয়াইফাই ইউজার, তো সেই ক্ষেত্রে আমার এগুলো কাজ লাগে না। তো আপনারা যারা এমবি ইউজার অবশ্যই এই ডাটা সেভার অপশনটা অন রাখবেন। এখানে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করে এটা অন করে দিবেন। অন করে দিলে আপনাদের ফোনের ডাটা অনেকটাই সেভ হবে এবং যে বাড়তি এমবিগুলো কেটে নিত সেই এমবিগুলো আর কাটবে না। তো প্রিয় দর্শক, এই 3টা সেটিংস করলে অবশ্যই আপনাদের ফোনের এমবি অনেকটাই সেভ হবে। আপনাদের ফোনে যাদের এরকম এমবি বেশি কাটে তারা অবশ্যই এই সেটিংসগুলো করে নেবেন, তাহলে আপনাদের ফোনের এমবি আর আগের মতো বেশি কাটবে না, আগের তুলনায় অনেক কম কাটবে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।